স্বাধীনতা দিবসের আতশবাজি দেখতে সূর্য অস্ত যাবার অনেক আগে থেকেই নানা বর্ণ, ধর্ম আর বয়সের মানুষ দলে দলে জড়ো হতে থাকে রুজভেল্ট আইল্যান্ডে। নিউ ইয়র্ক সিটির বুক চিরে বয়ে যাওয়া হাডসন নদীতে তখন চলছে আতশবাজির আয়োজন। কড়া নজরদারি আর নিরাপত্তা বলয়ে ঘেরা ছিল স্বাধীনতা দিবসের সব আয়োজন। নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের আয়োজনে প্রথমে শুরু হয় ওয়াটার শো। বিপুল সংখ্যক বাংলাদেশি সহ তখনও সবার অপেক্ষা বিশ্বখ্যাত আতশবাজি দেখার। প্রতিবারে এখানে ফায়ার ওয়ার্কস হয়, প্রতিবারের মতো আমি এবারও দেখতে আসছি এখানে। আমি দেখতে আসছি ফায়ারওয়ার্কস কেন বেশি মজা, আমার কাছে বেশি ভালো লাগে ফায়ারওয়ার্কস। I came here for Independence Day to celebrate July 4th. আতশবাজি দেখতে সন্ধ্যার পর হাডসন নদীর দুই পারে নামে মানুষের ঢল। বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ অপেক্ষা করতে থাকে। স্থানীয় সময় রাত 9:30টায় শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল আতশবাজির খেলা। টানা 30 মিনিট চলে আকাশ ঝলমল করা আলোর নাচন। বিশ্বখ্যাত চেইন স্টোর মেসি প্রতি বছর $1 মিলিয়ন ব্যয়ে এই আতশবাজির আয়োজন করে থাকে। এবার প্রতি মিনিটে 1300 বাজি ফোটানো হয়। এই হিসেবে 39,000 বাজি ফোটানো হয় হাডসন নদীর উপরে। স্বাধীনতার আগে আজকের পরাশক্তি আমেরিকা দীর্ঘদিন ব্রিটিশদের হাতে নানাভাবে নির্যাতনের শিকার হয়। নির্যাতনের বিরুদ্ধে ব্রিটিশ কলোনি আমেরিকার জনগণ বিদ্রোহ করে এবং তারা স্বাধীনতা অর্জন করে। এই আতশবাজিকে আমেরিকার জনগণ ব্রিটিশ শোষণের বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদের প্রতীক হিসাবে দেখে থাকে। নিউ ইয়র্ক ছাড়াও ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, লাস ভেগাস, পেনসিলভেনিয়া, শিকাগো সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও আয়োজন করা হয় নয়নাভিরাম ও মনোমুগ্ধকর আতশবাজির। ফরিদ আলম, ওয়ান নিউজ, নিউ ইয়র্ক, আমেরিকা।